হচ্ছে জলপের সিজন। আজকে আমাদের সরাসরি জলপের আচার বানানো হবে। তো আসুন সরাসরি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম জলপই সেদ্ধ করার পরে ওইটাকে একটু উঠিয়ে রাখতে হয়। উঠিয়ে রাখার পরে সব কিছু রেডি করার পরে এরকমের সরষের তেল আপনার চুলায় দিতে হয়। দেওয়ার পরে একে একে সব ধরনের মশলা দিতে হবে। এই প্রথমে দেওয়া হইল তেজপাতা, তারপরে দেওয়া হচ্ছে কি এটা শুকনো মরিচ। হ্যাঁ, কিছু শুকনো মরিচ দেওয়া হচ্ছে। শুকনো মরিচ দেওয়ার পরে এরপর দিতে হবে এটা কি রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটা দিতে হবে। এই আজকে হবে ঝাল টক মিষ্টি আচার। এরপরে এটাকে লাড়াচাড়া দিতে হবে সরাসরি, একেবারে কোনো ভেজাল নাই, নির্ভেজাল জলপের আচার তৈরি আপনাদের দেখাচ্ছি। এরপর সঙ্গে দিতে হবে সরিষা বাটা। আগে থাকতে আপনারা বেটে রাখবেন সরিষা বাটা, তারপর রসুন ফ্রাই করে রাখবেন। এই এরপর কিছুক্ষণ কষিয়ে এরপর আপনারা আস্তে করে জলপেটা ছেড়ে দিবেন। জায়গায় নেন। হ্যাঁ, জলপেগুলো ছেড়ে দিতে হবে। এরপর লাড়াচাড়া দিতে হবে। এরপর দাঁড়িয়ে চেড়িয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে জলপের সঙ্গে মিলাতে হবে। দাঁড়িয়ে চাড়িয়ে তারপর কিছু চিনি দিতে হবে। যেহেতু ঝাল টক এবং মিষ্টি কয়েক ধরনের আচার হবে, ঝাল লাগবে আবার মিষ্টি মিষ্টি লাগবে, হ্যাঁ টক লাগবে, এই জন্য ঝাল টক মিষ্টি। হ্যাঁ, লাড়া দেওয়ার আগে আপনারা কিছু সিরকা দিয়ে দিবেন। সিরকা দিলে হয় কি আপনার আচারগুলো ভালো থাকে। দাঁড়াও বাবা। হ্যাঁ, সিরকাগুলো আচারগুলো ভালো থাকে এবং নষ্ট হয় না, দীর্ঘ অনেক দিন ব্যবহার করতে পারবেন। এরপর তাহলে আপনার প্রণালীগুলো কী কী আমি আবার একবার বলে দেই। আপনারা প্রথমে জলপে সেদ্ধ করে উঠিয়ে রাখবেন, তারপরে রসুন ভাইয়ে আলাদা করে রাখবেন, তারপরে আপনার এটা কি জানি সরিষা বাটা আলাদা করে রাখবেন। এরপরে সরষের তেল প্রথমে দিবেন, তারপরে গোলমরিচ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়ার পরে শুকনো মরিচ দিবেন, দেওয়ার পরে পেস্তা, এরপরে আপনারা চিনি, এরপরে সামান্য কিছু সিরকা। সবচেয়ে মনে রাখবেন সরষের তেল দিয়েই আচার আপনার সবচেয়ে ভালো হয়, এই জন্য যে কোনো আচারে সরষের তেল ব্যবহার করা ভালো। এলাচ গরম মশলার সঙ্গে দিবেন। হয়ে গেল চটপট আচার। এরপর আপনারা বয়ামে আপনারা ভরে রাখতে পারেন, দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই স্বাদ, এত স্বাদ কেন বাবা? একটু হালকা লাল লাল করে উঠিয়ে ফেলতে হবে।